রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি ইউক্রেনের জন্য কি অপেক্ষা করছে? ভূ রাজনীতিতে পুতিনের হাতে একের পর এক মার খেয়েই যাচ্ছে পশ্চিমারা। যখনই ইউক্রেন রাশিয়ার সীমান্তে নতুন কোনো আঘাত হানে, রাশিয়া তার শক্তি প্রদর্শন করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তার দেশের কাছে শক্তিশালী এবং নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। সেগুলি পুরোপুরি প্রস্তুত, আর যে কোনো মুহূর্তে তা ব্যবহার করা হতে পারে। একে একটি সরাসরি হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে। ইউক্রেনের নিপ্রু শহরে নতুন একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, আর এর কয়েক ঘন্টা পরেই রাশিয়া তার নতুন ক্ষেপণাস্ত্র উরেশনিকের ব্যবহার ঘোষণা করে। কেন এই ক্ষেপণাস্ত্র এতটা বিশেষ? উরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়ে চলে। শুধু তাই নয়, এটি একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 13,000 কিলোমিটার, আর লক্ষ্যস্থলে পৌঁছাতে মাত্র 15 মিনিট সময় লাগে। এই নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার সেই সময়ই হয়েছে যখন ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানে। ইউক্রেনের এই হামলা কিয়েভের জন্য এক বড় ধরনের সাহসী পদক্ষেপ ছিল। ইউক্রেনের এই তৎপরতার পর পুতিন প্রতিশোধের কথা জানান। রাশিয়া তার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। পুতিন বলেছেন, এসব পরীক্ষা যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী চলতে থাকবে, অর্থাৎ কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক শক্তির হিসাবেও ব্যবহার হতে পারে। এই ঘোষণা ইউক্রেনের জন্য কোনো স্বস্তির খবর নয়। তারা জানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করতে পারে, আর তার পরিণতি যে আরও মারাত্মক হতে পারে তা এখন স্পষ্ট। তবে কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, রাশিয়ার কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরিমাণ সীমিত। তারা মনে করেন রাশিয়া প্রতিদিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না, কিন্তু পুতিনের ঘোষণায় তিনি যুদ্ধক্ষেত্রে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করছেন। তাতে বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ইউক্রেন থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো আরও আধুনিক প্রযুক্তি চাইছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের নোভোদমিত্রিভকা গ্রামটি দখল করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেলুসভ এই অগ্রগতি দ্রুত ঘটেছে বলে মন্তব্য করেছেন। ইউক্রেনের সেনারা কুরাখুভ শহরের উত্তর দিকে এই গ্রামটির সম্পর্কে কিছু জানায়নি। তবে গভীর রাতে ইউক্রেনের সেনাবাহিনী তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ান বাহিনী 8টি গ্রামে হামলা চালাচ্ছে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।